আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আমি বলতেছিলাম চাঁদপুর প্রবেশের পাড়া জামে মসজিদের কথা। ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মসজিদের ভিতরে শত শত মুসল্লি ছিল। ইমাম সাহেব আল্লাহকে অভিসার বলল, নবীজিকে পিয়ন বলল, যা কোরআন হাদিসে কঠোরভাবে নিষেধ রয়েছে। আল্লাহর শানে গোস্তাগি, নবীর শানে গোস্তাগি করলো। শত শত মুসল্লি ছিল, কারো মনে কারো অন্তরে ব্যথা লাগলো না। তারা নামমাত্র মুসলমান, ঠিক ব্যথা লাগলো কার? কে কষ্ট পেলেন? কার দিলে চোট লাগলো, আঘাত লাগলো? নবীজিকে পিয়ন বলার কারণে। সাধারণ একজন মানুষ, সরল মনা মানুষ, ব্যবসায়ী একজন মানুষ, যার নামটা আমার নবীজির সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম। 1400 বছর আগে যে বেলাল নবীজিকে পাওয়ার জন্য নিজেকে কোরবানি দিয়েছেন, জীবন দিয়েছেন, নবীজিকে ছাড়ে নাই, সে 1400 বছর পরে আবার সেই বেলালের নামেই নাম, বাড়ি যার কানদে চাঁদপুরে। কি করলেন? নবীজিকে পিয়ন বললেন। বেলাল বলে, আমি তা মেনে নিতে পারিনি। আমার নবীজিকে পিয়ন বললে আমি উম্মত হিসাবে কিভাবে মেনে নেই? দেখেন, এখানেই তো ভালোবাসা, এখানে গবেষণার করার বিষয় রয়েছে, এখানে চিন্তা করার বিষয় রয়েছে। নবীজি কোন উম্মতের কথা বলেছেন যাদেরকে নিয়ে জান্নাতে যাবেন না? এই সেই উম্মত, এই সেই বেলাল, সেই বেলালের মতো যে নবীজির প্রেমে দেওয়ানা হয়ে গেছেন। নবীজির শানে কটূক্তি করলেন, সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন। অথচ আরো তো মুসলমান ছিলেন, মসজিদ বড়াই মানুষ ছিলেন, কেউ কষ্ট পায় নাই। তারা প্রকৃত মুসলমানও না, প্রকৃত নবীজির উম্মত হতে পারে নাই। দেখেন, আজকে মুখে দাড়ি থাকার কারণে, মাথায় টুপি থাকার কারণে, শরীরে পাঞ্জাবি জুব্বা যেটাই বলেন, এগুলা থাকার কারণে একজন হুজুরকে, একজন আলেমকে, মাওলানা সাহেবকে, মুহাদ্দিস সাহেবকে, মুফাসসির সাহেবকে সাধারণ মানুষ ইজ্জত করে, তাজিম করে, সম্মান করে, এই সুন্নতগুলা থাকার কারণে। এখন যেই নবীজির সুন্নত আবার মুখে থাকার কারণে মানুষ ইজ্জত করে, মাথায় টুপি থাকার কারণে ইজ্জত করে, গায়ে নবীজির সুন্নত জামা থাকার কারণে মানুষ আমাকে ইজ্জত করে, দাওয়াত দিয়ে ভালো মন্দ খাবার খাওয়ায়, সেই নবীজির মিম্বরে দাঁড়িয়ে নবীজির শানে কটূক্তি করলাম, সে কেমন করে হুজুর হতে পারে? কেমন করে আলেম হতে পারে? এখন কি সমাজে বুদ্ধিমান কেউ নাই? এখন কি বোঝার, উপলব্ধি করার সময় আসেনি? আসলে আমার নবীজি আরো 1400 বছর আগে বলে গেছিলেন, আমার উম্মতের ভিতরে 73টা কাতার হবে, 72টা কাতার জাহান্নামে যাবে, একটা কাতার জান্নাতে যাবে। এখন তো স্পষ্ট হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, 73 রকমের, 72 রকমের হুজুর থাকবে, আলেম ওলামা থাকবে, সাধারণ মানুষ থাকবে, যারা নবীর জন্য কাঁদবে না। তারা এজিদের অনুসারী হবে, বাতিলের অনুসারী হবে। একটা মাত্র দল, ওই বেলালের মতো, নবীজির বিপক্ষে কথা বললে তারা দাঁড়িয়ে যাবে, নবীর জন্য জীবন দিয়ে দেবে। কত বড় কথা চিন্তা করছেন? যে নবীজিকে পিয়ন বলেছে, আমি মেনে নিতে পারিনি, সেজন্য তাকে আঘাত করেছে। আমার রাসূল খুশি, রাসূল যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, নিশ্চিত উনি জান্নাতি মানুষ। যদিও আমাদের সমাজ ব্যবস্থায় আমরা এটাকে অন্যায় বলি, কোরআন হাদিস ইসমা কে আছে? আপনি রিসার্চ করুন, পড়েন, দেখেন। যদি সেই ইসলামিক রাষ্ট্র হতো, তাহলে এই বেলালকে ফুলের মালা দিয়ে বরণ করা হতো। কেন? ইসলামিক রাষ্ট্র নাই বিদায় এটা অন্যায় হয়ে গেছে। কোরআন হাদিস মোতাবেক, কিতাবের মোতাবেক এটা অন্যায় না। নবীজির শানে যে বেয়াদবি করবে,
কটূক্তি করবে, আল্লাহর সামনে যে বেয়াদবি করবে, সে যদি তওবা না করে তাকে কতল করা ওয়াজিব। তাই আমরা আসুন সেই বেলালের মতো জীবনটাকে গড়ি। নবীজির সেই তো প্রকৃত উম্মত যে নবীজির শানে বেয়াদবি করলে সে কষ্ট পায়, অন্তরে আঘাত পায়। আমরা জীবন দেব প্রয়োজন, ঈমান দেব না। এভাবেই সর্ব জায়গা থেকে আমরা সেই বেলালের মতো গর্জিয়ে উঠতে হবে। তাহলে মসজিদের মিম্বরে বসি খুতবা দিতে গিয়ে আল্লাহ তাআলার শানে বেয়াদবি করতে পারবে না, নবীজির শানে বেয়াদবি করতে পারবে। আপনি দেখেন তার চেহারাটা দেখেন, কিরকম বিশ্রী দেখা যায়, কেমন করে নবীর শানে কথা বলে, নবী পিয়ন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ এগুলা থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।